মাঠের সামনে যারা আছেন মাঠ থেকে বেরিয়ে যান, দয়া করে সবাই উভয় দলের দলীয় ম্যানেজার ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে ইয়ে করবেন না। আপনারা মঞ্চে সবাইকে প্লেয়ার বক্সে প্লেয়ারদেরকে বসার সুযোগ করে দিন। সবাই ফিফা রেফারি থেকে এসেছেন, উনি ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালনা করে থাকেন। জাস্ট কিক অফের মাধ্যমে খেলা শুরু হলো। আমি কোথায় বসবো? একটা বসার জায়গা থাকলে তো ভালো হতো। আনাস বাড়িয়েছে লম্বা করে। ও মাই গডনেস, দুর্বল শট। ইজ ইট রবার্টো কার্লোস? নো। আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী। জায়েন রহমান, আমাদের পেনির সন্তান ফাহমিদুল ইসলাম। Suleiman King এবং রবিন ফুটবল we can see in this field. শাহিন চট্টগ্রামের সেরা প্লেয়ার, পাস দিয়েছিলেন। ফ্রি কিক, চমৎকার ভাবে ফ্রি কিক করলেন পগবা। সলোমন কিং সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, দেখা যাক কি হতে পারে। 11 নম্বর জার্সি পরিহিত সুযোগ, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সলোমন কিং চমৎকার নান্দনিক একটি গোল আদায় করলেন দলের সপক্ষে। খেলার ফলাফল উত্তেজনায় প্রথমার্ধের খেলা চলছে। শক্ত হাতে খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কানায় কানায় ভর্তি, ঝুঁকিপূর্ণ অবস্থানে টিনের চালে বসে খেলা দেখছেন অসংখ্য দর্শক। খেলা দেখছেন আজকের এই ফাইনাল খেলায়। অভিনন্দন, ধন্যবাদ জানাই। আক্রমণে চাঁদ গাজী বাধাগ্রস্ত, সেখানে দলীয় অধিনায়ক চমৎকার ভাবে সাইদুল প্রথম গোলদাতা চমৎকার ভাবে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, হেড হতে পারে। সেখানে 9 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় ইয়াসিন পারে আব্দুল্লাহ চমৎকার ভঙ্গিতে, কিন্তু না, বাধার সম্মুখীন। আবার সেখানে আব্দুর রহমান সরাসরি বাড়িয়েছিলেন গোল পোস্টের উদ্দেশ্যে। গোলরক্ষকের চমৎকার সাহসিকতায় বল নিজের নিয়ন্ত্রণে নিলেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। টান উত্তেজনায় ভরপুর প্রথমার্ধের খেলায় 1-0 গোলের ব্যবধানে এখনো এগিয়ে রয়েছেন সিএনজি শোরুম মালিক সমিতি ছাগলনাইয়া। রেফারির বাঁশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুনামধন্য রেফারি শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। বাড়িয়েছেন শাহিনের উদ্দেশ্যে, শাহিন সতীর্থের উদ্দেশ্যে বাড়ালেন চমৎকার ভাবে, গোল হতে পারে কিন্তু না। সেখানে রক্ষণ ভাগ থেকে বল ক্লিয়ার করলেন, এখনো শাহিনের নিয়ন্ত্রণে বল। চাঁদ গাজী চমৎকার ভাবে বাড়িয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধ শেষে একটু খেলার পরে উনি আছেন, উনার যথেষ্ট ছবি নেবেন। আপনারা একটু আমাদেরকে একটু সহযোগিতা করুন। দর্শক মন্ডলী আপনারা একটু বাইরে যান, সাংবাদিক ভাইরা আপনারা একটু দয়া করে মাঠটা, খেলা শুরু হয়ে গেছে, আমাদের খেলা শুরু হয়ে গেছে। আপনারা মাঠের বাইরে যান, প্লিজ। খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দ্বিতীয় হাফের খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিক অফ, সেখান থেকে আক্রমণ
সিএনজি শোরুম। আক্রমণে চাঁদগাজী, সেখানে আবার হাঁকিয়েছিলেন যদিও খুব ভালোভাবে। লেফট উইং থেকে আনাস হাঁকিয়েছেন, কোথায় মারলেন, সেখান থেকে আবারও চাঁদগাজীর নিয়ন্ত্রণে বল। অসাধারণ খেলে যাচ্ছে চাঁদগাজী, যেটা আমরা আর্জেন্টিনার থেকে দেখতে পেতাম। তারা গোল খাওয়ার পরেই কামব্যাকে দুর্দান্ত প্রচেষ্টা চালাতো। সেখানে ভালো অ্যাঙ্গেল থেকে চাঁদগাজীর ফ্রি কিকটায় রবিন থেকে 22 নম্বর জার্সি পরিহিত রাইট ব্যাক আব্দুল্লাহকে উদ্দেশ্য করে আনাস, সেখানে যদিও দারুণ হেডার দিয়ে কিপারকে। সোলেমান কাউন্টারে সিএনজি শোরুম, কিন্তু দুর্দান্ত ডিফেন্ডিং। ইয়াসিন এগিয়ে যাচ্ছেন বল পায়ে, কোথায় মারলেন ইয়াসিন। ফ্রি কিক চাঁদগাজী দূরপাল্লায়, হেড ছিল যদিও। শাহিন এগিয়ে যাচ্ছেন, ক্রস করার চেষ্টা, রাকিবের দুর্দান্ত ডিফেন্ডিং। দুঃখিত, কর্নার শট ছিল। আব্দুল্লাহ, রবিন মেরেছেন। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে 16টি টিম অংশগ্রহণ করেছে। আমরা চূড়ান্ত পর্যায়ে আজকে ফাইনাল খেলা চলছে হয়। আমাদের এখানে আমাদের দর্শকেরা অত্যন্ত শান্তিপ্রিয়, তারা ক্রীড়াপ্রেমী। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শকদের প্রতি। পাশাপাশি আমাদের মাননীয় সংসদ সদস্যর প্রতি আমাদের কয়েকটি দাবি নিয়ে আমি টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হিসাবে আমি প্রস্তাব রাখছি। আমাদের এখানে একটু বড় বাজেট দিয়ে আমাদের এবং দাঁড়ালো রবিন থেকে আব্দুল্লাহ, হ্যান্ডবল, ফ্রি কিক চেষ্টা, সেখানে আনাস, আক্রমণে চাঁদগাজী, আব্দুল্লাহ, কি দূরপাল্লা শট, সেখানে আনাস ছিলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কখনো এরকম প্রত্যন্ত অঞ্চলে দেখি নাই। তো আমরা আশা রাখবো এই শান্তিপূর্ণ যারা দর্শক আছেন, খেলা শেষেও আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন, কোনো ধরনের উশৃঙ্খলতায় জড়াবেন না। সবাই খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমাদের সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করি এবং ছাগলনাইবাসীর সহযোগিতা কামনা করি। ফগবা, দূরপাল্লার ক্লিয়ারেন্স, খুব সম্ভবত দুর্দান্ত হেড, সেখানে সুলেমান, যদিও কিপার বলেন নাগাল পেলেন। অনেকটা দুর্ঘটনা হলে হতে পারত। আক্রমণে চেষ্টা চাঁদগাজীর, দূরপাল্লা শট, থ্রো ইন চাঁদগাজীর অনুকূলে, সেখানে রাকিবের দুর্দান্ত হেডার। আবারও বল পায় চাঁদগাজী। এই মুহূর্তে আব্দুল্লাহকে হাঁকিয়েছেন, অসাধারণ সেভ। ভাগ্য যেন কোনোভাবেই সহায়দল। হাঁকিয়েছেন সুলেমান, মাইনুনের উদ্দিনের উদ্দেশ্যে, মাইনুদ্দিন, গোল হতে পারত, মিস। কি করলেন মাইনুদ্দিন, সুবর্ণ সুযোগ ছিল ম্যাচ থেকে একেবারে নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নিয়ে নেওয়ার। সেখান থেকে শাহিন থেকে মাঝমাঠ দিয়ে হাঁকিয়েছেন ফগবা। আক্রমণে চাঁদগাজী, রবিন ডান প্রান্ত দিয়ে, ক্রস, আনাস, আব্দুল্লাহ, মাইনুদ্দিনের হেড, সেখান থেকে বল তুলেছিলেন, দুর্ভাগ্যবশত কোনো প্লেয়ার ছিল না সেখানে। আব্দুল্লাহ, বল পায় আব্দুল্লাহ, সেখান থেকে শাহিন থেকে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, হাঁকিয়েছিলেন, হ্যান্ডবলের আবেদন যদিও রেফারি দেখতে পাননি। সেখান থেকে মাইনুদ্দিন,
মাইনুদ্দিন থেকে শাহিন, সেই শাহিন সুলেমানের প্রেসিং, আবারও ফাউল চাঁদগাজীর পাস, যদিও নিচের দিকে নিচেদের অসাধারণ খেলা সেখানে হাঁকিয়েছিলেন, ও অল্পের জন্য বেঁচে গেলেন, যদিও আমরা দেখতে পাচ্ছি গোলকিপারের প্রেসিং ম্যারাডোনার উদ্দেশ্যে, দুঃখিত ম্যারাডোনার মতো করে এগিয়েছিলেন সেখানে শাহিন, শাহিন থেকে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দূরপাল্লা শট, অসাধারণ হেড ছিল, বিপদ হতে হতে বেঁচে গেলেন। আবারও রেফারি শেষ বাঁশি, চ্যাম্পিয়ন সিএনজি শোরুম ছাগলনাইয়া। Congratulations for the greatest achievement of this tour. Do not support them. মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য যে একটি স্পোর্টস ভিলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফেনিয়াকে, সেজন্য ওনাকে ধন্যবাদ জানানো উচিত না? আমি অনুরোধ করি সবাই করতালির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকায় একটি সুন্দর স্পোর্টস ভিলেজ স্থাপনের যে উদ্যোগ তিনি নিয়েছেন সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে। আমি শুরুতে আমাদের সম্মানিত রেফারিবৃন্দ, আপনারা অনেক কষ্ট করেছেন। জসিমউদ্দিন মজুমদারকে আমি সামনে আসার জন্য বিতরণ জানাচ্ছি। জসিমউদ্দিনের রেফারি পুরস্কার। আমাদের প্রধান অতিথি রফিক আলম মজনু আমাদের রেফারিদের পক্ষ থেকে জসিমউদ্দিন মজুমদারকে পুরস্কার তুলে ধরার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের সম্মানিত ম্যাচ কমিশনারের পক্ষ থেকে আবু তাহের বাবুল এবং আফসারুল হাইউজ্জ্বল এবং নাজমুল হোসেন এবং নজর ভাই চারজনকে আমি সামনে আসার জন্য বিতরণ জানাচ্ছি। ধাপে ধাপে একটি করে উপহার।